হঠাৎ করে একটা চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে এই দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় কাঁপানো তেলাপোকা আন্দোলনের আড়ালে কি গ্লোবাল ডিপ স্টেটের ভয়ঙ্কর প্রক্সি গেম চলছে? ভারত থেকে পাকিস্তানে ছড়ানো ককরোচ জনতা পার্টির অন্তর্নিহিত গল্পটা আসলে কি? কোটি কোটি তরুণের ডিজিটাল ক্ষোভ, নাকি ভারতবর্ষ খণ্ড বিখণ্ড করার নতুন মাস্টার প্ল্যান? বিশ্ব রাজনীতি আর সমাজবিজ্ঞানের ইতিহাসের ডিজিটাল বিপ্লব যে কত অদ্ভুত, একই সাথে কতটা বিপজ্জনক রূপ নিতে পারে, আজ আমরা তার একটা জীবন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। আজ আমরা এমন এক অদ্ভুত ভূ পলিটিক্যাল বা ফেনোমেনন বা প্রবঞ্চ নিয়ে কথা বলতে এসেছি, যা প্রথম দেখায় স্রেফ মিম বা ব্যঙ্গাত্মক রসিকতা মনে হলো এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বৈশ্বিক সমীকরণ। ভারত ছাড়িয়ে এবার পাকিস্তানের সীমান্তে ছড়িয়ে পড়েছে তেলাপোকা, হ্যাঁ ঠিকই শুনেছেন, ভারতের তেলাপোকা আন্দোলন। ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের হিসাবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও ব্যাপক প্রভাব বিস্তার করছে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে এই আন্দোলন বা এই মিমের আন্দোলনের পিছনে, সোশ্যাল মিডিয়ায় এর পিছনে অন্তর্নিহিত কি রয়েছে। এটা কি ডিপ স্টেটের খেলা না অন্য কিছু? দর্শক, আমরা সেফ উপরিভাগের মিম দেখে হাসবো না, আমরা এই থিসিসের গভীরে যাব। ভারতের বেকার তরুণদের প্রতীক হিসাবে তেলাপোকাকে বেছে নিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ, মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট এর মতো রূপ ধারণ করেছে। প্রশ্ন হচ্ছে, এটি কি আসলে সেফ বেকারদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গ্লোবাল ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রশক্তির কোনো ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা? এই আন্দোলনের অর্থায়ন করছে আসলে কারা? এটা কি সেই অখণ্ড ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার এবং যুব সমাজকে প্রথাগত রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে খেপিয়ে তোলার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? দর্শক, আজ ডেস্কটপ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই পুরো ইনসাইডার স্টোরিটি ব্যবস্থিত করব। দর্শক, এই অদ্ভুত অথচ অবিশ্বাস্য রকমের শক্তিশালী অনলাইন আন্দোলনের উৎপত্তি কিন্তু রাজপথ থেকে শুরু হয়নি। এটি হয়েছে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত মন্তব্য থেকে। সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বেকার যুবক এবং কর্মীদের তেলাপোকা বা পরজীবীর সাথে তুলনা করলে পুরো ইন্টারনেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন যে তার এই মন্তব্য মূলত জাল সনদদারি বা অযোগ্য ব্যক্তিদের উদ্দেশ্য ছিল। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভারতের ক্ষুব্ধ তরুণ সমাজ এই চরম অপমানজনক তকমাকে প্রত্যাখ্যান না করে বরং একে একাত্মতা এবং প্রতিবাদের প্রতীক হিসেবে পরিণত করেছে। আর এই ক্ষোভকে প্রাতিষ্ঠানিক রূপ দেন ৩০ বছর বয়সী বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপক। তিনি ভারতের এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রতিষ্ঠাতা। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও কেন বিশাল অফিস বা ট্রেডিশনাল মিডিয়া ক্যাম্পেইন ছাড়াই যাত্রা শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে ২ অর্জন করে মাস্টার প্ল্যান ফোনটি। ডিজিটাল যুগে এটি এক অনন্য এবং নজিরবিহীন উদাহরণ। কিন্তু প্রশ্ন এখানেই, বোস্টন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হঠাৎ করে এত বড় ট্রাফিক এবং কোটি কোটি যুবকের সেন্টিমেন্টকে এভাবে পুনর্ভাবে চেইন আপ করলেন কিভাবে? এর পিছনে কি কেবলই জাজমেন্টাল ক্ষোভ, নাকি কোনো সুনির্দিষ্ট অ্যালগরিদম ইঞ্জিনিয়ারিং কাজ করছে? সেই প্রশ্ন বিশেষজ্ঞরা কিন্তু করছেন। দর্শক, আগুনের স্বভাব হলো তা ছড়িয়ে পড়ে। ভারতের এই তেলাপোকা ট্রেন্ড এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ধারার রাজনৈতিক সচেতনতা এবং ব্যঙ্গাত্মক প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে উঠেছে। পাকিস্তানে এর অনুকরণে তৈরি হয়েছে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ, মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট। মজার ব্যাপার হচ্ছে, এই দলগুলো লোগো ভারতের মূল সংগঠনের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ হলেও রঙের ক্ষেত্রে তা সচেতনভাবে পাকিস্তানের জাতীয় পতাকার সবুজ এবং সাদা রং বেছে নিয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্মগুলো নিজেদের উপস্থাপন করছে তরুণদের দ্বারা পরিচালিত তরুণদের রাজনৈতিক মঞ্চ হিসেবে। পাকিস্তানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিপিপি, পিএমএল এবং বা পিটিআই এর বাইরে তারা নিজেদেরকে সিস্টেমে অবহেলিত জনসাধারণের কণ্ঠস্বর হিসেবে ব্র্যান্ডিং করছে। ভারতের মতো পাকিস্তানে কোনো একক কেন্দ্রীয় নেতৃত্ব বা অভিজিৎ দীপকের মতো মুখ নেই। এখানে স্বতন্ত্র কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে আন্দোলনের বিভিন্ন আঞ্চলিক সংস্কার তৈরি করছেন। লক্ষ্য করুন, দুই চিরবৈরী দেশের যুব সমাজ, যা সাধারণত একে অপরের বিরুদ্ধে ট্রলিং এ ব্যস্ত থাকে, তারা হঠাৎ করেই একে প্রতীকের নিচে এই
ডিসকোর্সে কিভাবে একাত্মবদ্ধ হলো? এই ট্রান্স বর্ডার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স কি সেফ কাকতালীয়, নাকি এর সুতো বাঁধা রয়েছে ওয়াশিংটন বা অন্য কোনো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কে? দর্শক, বাকি আলোচনায় আসার আগে আমরা একটু দেখে আসি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু বাংলাদেশ হতে শুরু করে বিশ্বের সমস্ত মিডিয়াগুলোতে প্রচারিত হচ্ছে। ইত্তেফাক লিখেছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তান ছড়িয়ে পড়লো তেলাপোকা আন্দোলন, এবং সেখানে কিন্তু তারা লোগোটাও দেখানোর চেষ্টা করেছে। আপনারা একটু লোগোটা দেখবেন, যেখানে কিন্তু ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ, বিভিন্ন নাম যেগুলো দিয়ে পার্টির লোগো হয়েছে সেটা কিন্তু প্রচার করেছে। এবং তারা তাদের মোটামুটি জিস্টে যেটা বলেছে, ভারতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি এর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ব্যাপক প্রভাব বিস্তার করছে। ভারতের বেকার তরুণদের প্রতীক হিসেবে তেলাপোকাকে বেছে নিয়ে যে আন্দোলন সূচনা হয়েছিল তা এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ধারার রাজনৈতিক সচেতনতা এবং ব্যঙ্গাত্মক প্রচারের হাতিয়ার হিসেবে উঠে এসেছে। আমরা আরেকটা পত্রিকা দেখি, সেখানে কি লিখেছে, তারা এটাকে কিভাবে ডিসক্লোজ করার চেষ্টা করছে সেটা একটু আপনাদের দেখাই। মুক্তিবার্তা লিখেছে, দক্ষিণ এশিয়ার তেলাপোকা রাজনীতি নেপথ্যে কি ডিপ স্টেট কিনা। এখানে তারা বলার চেষ্টা করেছে, ভারত ছাড়িয়ে পাকিস্তানের জনপ্রিয় হচ্ছে ককরোচ বা তেলাপোকা রাজনীতি, বেকারদের ডিজিটাল এবং ব্যঙ্গাত্মক প্রতিবাদের অর্থায়ন ও ডিপ স্টেটের সুদূর প্রসারী ছক নিয়ে বিশ্লেষণ। আমরা একটু প্রথম প্যারাটা একটু পড়ে দেখাচ্ছি আপনাকে দর্শক, কি বলতে চাচ্ছে, তাহলে পুরো জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমরা বিশ্লেষণে যাব। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চিরন্তন রাজনৈতিক বৈরিতাস সর্বজন নিন্দিত। তবে সাম্প্রতিক দুই দেশের ডিজিটাল পরিমণ্ডলে এক অভূতপূর্ব এবং অদ্ভুত সমান্তরাল ধারার জন্ম হয়েছে, যা প্রথাগত গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ভারতের তীব্র ব্যঙ্গাত্মক এবং উপহাসমূলক রাজনৈতিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করা ককরোচ বা তেলাপোকা রাজনীতি এখন ভৌগোলিক সীমারেখা পাড়িয়ে বা ডিঙিয়ে পাকিস্তানের এই বিশাল আকার ধারণ করেছে। ভারতের বেকার, প্রান্তিক এবং রাষ্ট্র ব্যবস্থা দ্বারা উপেক্ষিত তরুণদের ক্ষোভের প্রতীক হিসেবে যে ককরোচ বা তেলাপোকা পতঙ্গটিকে বেছে নেওয়া হয়েছিল, তা এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ধারা রাজনীতির বিকল্প এবং শাসন ব্যবস্থার সমালোচনা এবং ক্ষুরদার ব্যঙ্গাত্মক প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে একে তরুণদের একটি স্বতঃস্ফূর্ত ডিজিটাল ট্রেন্ড উপহাস মনে হলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা এর গভীরে অন্য এক বিপজ্জনক সমীকরণ খুঁজছেন। প্রশ্ন উঠেছে, এর পিছনে কি কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি বা ডিপ স্টেট বা সুদূর প্রসারী কোনো নীল নকশা কাজ করছে কিনা? দর্শক, এরাও কিন্তু ডিপ স্টেটের কাজের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমরা যদি দর্শক এই দুইটা বা বিভিন্ন ইনফরমেশন থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণে আরো যাই, সেখানে বলা হচ্ছে, সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনটি কেবল একটি সাময়িক ব্যঙ্গাত্মক প্রবণতা বা মিম ট্রেন্ড নয়, এটি মূলত দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের পুঞ্জীবিত ক্ষোভ প্রতিবাদের একটি ভয়ঙ্কর ডিজিটাল রূপ। বছরের পর বছর ধরে চলা তীব্র বেকারত্ব, মানসম্মত কর্মসংস্থানের অভাব, বিদ্যমান পচাগলা রাজনৈতিক কাঠামোর প্রতি চরম হতাশা থেকেই ভারত ও পাকিস্তানের তরুণরা নিজেদের তেলাপোকা হিসেবে মেনে নিয়েছে। কারণ তারা মনে করেন তেলাপোকার মতো তারাও অদম্য, সহজে দমানো যায় না। পারমাণবিক যুদ্ধ হলো যেমন তেলাপোকা বেঁচে থাকে, তেমনি সিস্টেমের সমস্ত নির্যাতন এবং অবহেলার পরও এই তরুণরা টিকে থাকবে। কিন্তু এবার আসুন মুদ্রার ওপিটে আমরা একটু দেখি, যেখানে আমাদের তীব্র রাজনৈতিক সমালোচনা এবং প্রশ্ন তোলা জরুরি। এই আন্দোলন চালাতে যে পরিমাণ হাই এন্ড গ্রাফিক্স এবং প্রফেশনাল কন্টেন্ট এবং কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর স্পন্সর্ড বুস্টিং প্রয়োজন, তার অর্থায়ন করছে কারা? সাধারণ বেকার তরুণদের পকেটে কি এত টাকা আছে যে তারা এক সপ্তাহে 2 কোটি ফলোয়ার পেজ মেনটেন করবে? ইতিহাস সাক্ষী, যখনই কোনো অঞ্চলের প্রথাগত রাজনীতিকের বাইরে নতুন বিকল্প বা সিস্টেম ভাঙার স্লোগান নিয়ে হঠাৎ কোনো কাল্ট বা প্ল্যাটফর্ম তৈরি হয়, তার পেছনে মার্কিং, সিআইএ বা কোনো গ্লোবাল ডিপ স্টেটের প্রক্সি ল্যাবরেটরি সচল থাকে। যুব সমাজকে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে খেপিয়ে তুলে অরাজকতা তৈরি করে শেষ পর্যন্ত সেই দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার যে বৈশ্বিক ব্লুপ্রিন্ট, এই তেলাপোকা আন্দোলন কি সেই এজেন্ডা বাস্তবায়নের নতুন কোনো সফটওয়্যার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ নয়তো? ভারতের পর পাকিস্তানও এই ধরনের আন্দোলনের এই উল্কা গতিতে বিস্তারের একটি বিষয় ডাল ভাত মতো প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম প্রথাগত এবং পরিবারতান্ত্রিক রাজনীতির উপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলছে। তারা এখন নতুন কোনো রাজনৈতিক বিকল্প বা প্ল্যাটফর্মের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। কিন্তু এই বিকল্পের সন্ধান করতে গিয়ে তারা কি কোনো নতুন ও অদৃশ্য গোলামির ফাঁদে পা দিচ্ছে না তো? ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার যে ভূ রাজনীতির ব্লুপ্রিন্ট ইতিমধ্যে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের টেবিলে দেখা গেছে, যেখানে জাতিগত, ভাষাগত, অর্থনৈতিক বিভাজনে উস্কে দেওয়া হয়েছে। সেভাবেই এই ককরোচ মুভমেন্ট যদি ভবিষ্যতে এক ধরনের চরমপন্থী বা নৈরাজ্যবাদী আন্দোলনের রূপ নেয়, তবে তার দায় আসলে কে নিবে?
প্রতিষ্ঠিত সিস্টেম যদি ভেঙে পড়ে তবে তার সুবিধা কিন্তু সাধারণ বেকার তরুণরা পাবে না। তার সুবিধা নেবে সেই সমস্ত দেশি বিদেশি শক্তি যারা অঞ্চলে খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং সমুদ্র সীমা নিয়ন্ত্রণ করতে চায়। তরুণেরা যখন নিজেদেরকে নাগরিক না ভেবে তেলাপোকা বা পরজীবী হিসেবে ব্রেন ওয়াশড হতে দেয়, তখন সেই রাষ্ট্রের অখণ্ডতা এমনিতেই হুমকির মুখে পড়ে যায়। দর্শক, এই তথ্য উপাত্তের সবকিছুর পরিচালনা করে আমরা আসলে পরিশেষে বলতে চাই, ককরোচ জনতা পার্টি কিংবা ককরোচ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন দিতে পারে, সিস্টেমের ভুলগুলো নিয়ে ব্যঙ্গ করতে পারে, কিন্তু এর পিছনে রহস্যময় অর্থায়ন, গ্লোবাল ডিপ স্টেটের সম্ভাব্য খেলাকে আমাদের উড়িয়ে দিলে চলবে না। দক্ষিণ এশিয়ার তরুণদের ক্ষোভ আর আমাদের বেকারত্বের যন্ত্রণা বাস্তব, কিন্তু সেই যন্ত্রণাকে পুঁজি করে কোনো বিদেশি শক্তি যাতে আমাদের দেশগুলোতে অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মিমের আড়ালে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক চালগুলো আমাদের বুঝতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন এই তেলাপোকা আন্দোলন কি আসলেই বেকার যুবকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি দক্ষিণ এশিয়াকে খণ্ড বিখণ্ড করার কোনো অদৃশ্য গ্লোবাল মাস্টার প্ল্যানের অংশ? কমেন্ট বক্সে আপনাদের ক্ষুধার এবং শানিত মতামত জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করে এই নতুন ডিজিটাল ভাইরাসের পিছনে ইনসাইড স্টোরি সবার কাছে সামনে তুলে ধরুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।